মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে 7:30 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। আর সকালবেলায় উঠে আমি উঠেছি তখন 6:35। তা আজকে একটুখানি দেরি হয়ে গেল। তা যাই হোক, দেখতেই পাচ্ছ যে সকালবেলায় উঠেই কিন্তু আমি অনেকটা কাজকর্ম করে ফেলেছি। যেরকম বিছানা তুলে ফেলেছি। তারপরে চলো যাই রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরটাও কিন্তু অনেকটা নিট অ্যান্ড ক্লিন। এই যে এই কড়াইটাতে রান্না করব, তা সেই জন্য গ্যাসের ওপরেই রেখে দিয়েছি। ওটাকে আর সাজিয়ে রাখিনি। তবে দেখতেই পাচ্ছ যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তা আজকে সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে কাজটা সেরে নিলাম, কারণ এরপরে যদি বসে যাই, এরপরে বসে গেলে আর তখন আর ভালো লাগবে না। এখন আমি আর শঙ্কর দুজনে মিলে চা খাবো। আর আজকে করেছি চিনি ছাড়া লাল চা। এখন থেকে তাই খাবো আমি আর শঙ্কর। আর শঙ্কর চা খেয়েই চলে যাবে, তাড়াহুড়ো করছে একদম। আজকে একটুখানি লেট হয়ে গেল। তো যাই হোক, পরে আবার তোমাদের সামনে আসছি। আর আজকে ভাবছি যে এই যে ঘরের যে শোকেস আছে এগুলোকে একটুখানি পরিষ্কার করব। তবে দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলে পরে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। মানে কি জাস্ট একটুখানি ডাস্টিং করব যাতে পরিষ্কারটা থাকে। তা চলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। চা খেয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কারণ এই জামা কাপড়গুলো কিন্তু আজকে কাচিনি, এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল কালকে। তা সেই জন্য ভাবলাম যে ওয়াশিং মেশিনের ভেতরে যদি ঢাকা থাকে তাহলে পরে গন্ধ হয়ে যেতে পারে, কারণ যা গরম বাইরে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে আজকে কিন্তু রোদ ওঠেনি, আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। সকাল থেকে দেখছি একদম গম্ভীর হয়ে আছে। মনে হচ্ছে জানি যে কোনো মুহূর্তে কেঁদে দিতে পারে। তা যাই হোক, জামা কাপড় মেলে তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে। তা আগেই ভেবে রেখে দিয়েছিলাম যে আজকে ব্রেকফাস্টে তৈরি করব বেগুন ভাজা আর সাথে গরম গরম পরোটা। তা যেরকম ভাবা সেরকমই কাজ। তা দেখতেই পাচ্ছ এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি আর ভাজাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে আমি ময়দা ঢেলে রেখে দিয়েছি, কারণ আমি এটাকে ভালো করে মেখে নেব। আজকে একটা কাণ্ডই হয়ে গেছে। আজকে যখন নাকি আমি ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম তখন শঙ্করের ফোন আসে যে এরকম তুমি আসো, আমাকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। তা আমি কি করলাম, ওই জলখাবারটা ব্রেকফাস্টটা না বানিয়ে চলে গেলাম হচ্ছে দোকানে। তা শঙ্কর বললো যে তাহলে পরে আজকে আর তোমাকে বানাতে হবে না, তা তুমি ওটা বিকেলবেলায় বানিয়েও বিকেলবেলা খাওয়া যাবে, আর আমি এমনি কিনে নিয়ে আসবো। তা যাই হোক, শঙ্কর তো ওর বেশিক্ষণের কাজ ছিল না, এই ধরো 5 মিনিটের কাজ ছিল। তা আমি দোকানে গিয়ে বসলাম, তার মধ্যে শঙ্করের গিয়ে আবার কাজটাও হয়ে গেল। তা আসার পরে তখন শঙ্কর বললো তাহলে ব্রেকফাস্টটা গিয়ে নিয়ে আসি। তা আমি বললাম যে সবই যখন রেডি আছে তাহলে তুমি কেন আর বাইরে থেকে কিনে আনবে, কারণ প্রত্যেক দিন তো বাইরে থেকে এরকম ভালো না কিনে কিনে খাওয়া, একঘেয়েমি, ওটা ভালো লাগে না। তো তারপরে সেই বাড়িতে এলাম, বাড়িতে এসে আবার ব্রেকফাস্টটা দেখলেই তো, ব্রেকফাস্ট তৈরি করলাম, তৈরি করে তারপরে শঙ্করকে দিয়ে এলাম। আর আজকে না ঝড়ো বৃষ্টি হওয়ার কথা হ্যামিল্টনগঞ্জে, জানি না, এখন ওয়েদার রিপোর্ট তো তাই বলছে। তাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই, কারণ কোন সময় আকাশ তো মেঘে ভর্তি একদম।
তো হতেও পারে যে ঝড় বৃষ্টি হতে পারে। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে একদম শর্টকাটে রান্না করব, বেশি করব না, কারণ হাঁপিয়ে যাচ্ছি একদম। এই ইউটিউব করতে করতে না আমি হাঁপিয়ে যাচ্ছি। কারণ দেখো আজকে আমি যদি একটুখানি রান্না বান্নাটা শেয়ার না করি তাহলে পরে কীরকম দেখায়, তাই না? তা এই শেয়ার করতে গিয়ে না খুব কষ্ট হয় কিন্তু। আর ওই দিকের জানলাটা কেন বন্ধ দেখছো বলো তো? কারণ ওই যে উপদ্রব বেড়েছে, তো সেই জন্য ওই দিকের জানলাটা বন্ধ করে আমি তারপরে গেছিলাম হচ্ছে দোকানে। কারণ শঙ্কর বলল যে তুমি ঘরে থাকবে না, তা তুমি ওটা বন্ধ করে দিয়ে তারপরে আসো। তা যাই হোক এখন খুলে দেব, কারণ ঘরে না হলে পরে না একদম আলো বাতাস যদি না ঢোকে এরকম গুমোট ঘরে কি থাকা যায় বলো? তো যাই হোক তাড়াতাড়ি করে কাজকর্মটা করে নিই। এখন আমি ঘরটাও ঝাড়বো, ঘরটা ঝাড়া হয়নি। আজকে আমি ব্রেকফাস্ট সবার আগে করে নিয়েছি। তো চলো, বেশি বেলাও হয়নি, কটা বাজে? 10:30 বাজে, তো হয়ে যাবে তাড়াতাড়ি করে। আমি বলেছিলাম না যে আজকে ঝড় বৃষ্টি মানে হবে হ্যামিল্টনগঞ্জে। তো দেখো ওয়েদারটা, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার দেখাই যে কীরকম অবস্থা হয়েছে চারদিকের। নামুক নামুক, জোরসে নামুক, কিন্তু হাওয়া হচ্ছে এখন, কি জানি হাওয়াতে এখন মেঘটা সরে যাবে। হ্যাঁ এই দেখো সত্যি তাই, মানে এখানে বৃষ্টিটাই নাই। দেখো এদিকে আকাশে কালো মেঘে ভর্তি, কিন্তু এই হাওয়াতে আবার যদি কেটে যায় ব্যাস গেল। হ্যাঁ না, আজকে হ্যামিল্টন হবেই, একটু হলেও বৃষ্টি হবে দেখো। তবে ওয়েদারটা কিন্তু সেই না। হ্যাঁ ওটাই তো। এখন বাজে 6:45 আর আমি রেডি হয়ে গেছি, কারণ আমি এখন দোকানে যাব। কারণ আজকে স্পেশাল ডিনার হবে আমাদের। তা কি খাবো ডিনারে সে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটা কথা বলি, যে তখন তো তোমাদের দেখালাম যে কত আকাশে মেঘ, তোমরা তো নিজেরাও দেখলে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। জানো তো সেই গরম, ভালোই লাগছে না, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো আমি এখানে চা করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আমি এখানে চা করে একা একাই খাচ্ছি, আর শঙ্করের জন্য চা করে নিয়েছি। তো চাটা নিয়ে আমি এখন দোকানে চলে যাব। তো দেখা হচ্ছে যখন আমরা কি বলে, আমি আর শঙ্কর যাব। কারণ কি আজকে আমি ঘরে ডিনার বানাবো না, কিন্তু কিনে আনবই শঙ্কর। তো শঙ্কর কি কিনে আনবে সে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তা তোমরা দেখতে থাকো ব্লগিংটা। বেশি রাত হয়নি, তাও দেখো কিরকম চারপাশটা কিরকম নিঝুম একদম, মনে হয় জানি কোনো লোকই নেই এখানে, কোনো লোকই বাস করে না। তা যাই হোক, এখন আমি আর শঙ্কর এই স্কুটিতে করে যাব আমাদের ডিনার আনতে। তো কি স্পেশাল ডিনার হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো
আর দেখতে থাকো আমার ব্লগিংটা, তাহলেই জানতে পারবে। আমরা কিন্তু ধাবাতে পৌঁছে গেছি। তা দেখতেই পাচ্ছ এখানে শঙ্কর দাঁড়িয়ে আছে। এবার শঙ্কর অর্ডার দেওয়ার জন্য ভেতরে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমি বাইরে ভিডিও করছিলাম। আর এই সোজাসুজি কিন্তু ছোট নদী। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু সাজিয়ে কিন্তু এখানে বসে পড়েছি। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আগে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর বন্ধ করে এখানে সুন্দর করে সাজালাম, যাতে তোমাদের দেখাতে আমার সুবিধে হয়। তা দেখতেই পাচ্ছ এখানে প্লেট নিয়ে নিয়েছি, কারণ আমরা এক্ষুনি কিন্তু ডিনারটা করে ফেলবো গরম গরম থাকতে থাকতে। তা প্রথমেই বলি যে আজকে স্পেশাল ডিনারটা কি। তা এখানে আছে হচ্ছে রুটি, এই দেখতেই পাচ্ছ, এটা বাটার দিয়ে না শঙ্কর? তাই এই দেখো পুরো উপরে বাটার লাগানো দেখাই যাচ্ছে। আর এখানে আছে হচ্ছে তরকা, এগ তরকা। এটা হচ্ছে এগ তরকা। এগ আছে, একটু দেখাও বন্ধুদেরকে। হ্যাঁ আছে, এগ আছে। আর এটা হচ্ছে আমার স্পেশাল মেনু, সেটা হচ্ছে এগ চাউমিন। ভীষণ ভালো বানায় ওরা, ভীষণ। আর এখানে আর এই এগ চাউমিনের সাথে না এই চাটনিটা দেয় না, অপূর্ব অপূর্ব। যদি তোমরা কোনো সময় ডুয়ার্সে ঘুরতে আসো, তাহলে পরে আমি অবশ্যই বলবো যে তোমরা এই ধাবাতে অবশ্যই যেও, কারণ অপূর্ব সত্যি, যেরকম মোমো তেমনি চাউমিন। আর এখানে আছে হচ্ছে রসে ডোবানো কালো জাম। কালো জাম না, এটা কি লম্বা লম্বা কি বলো এটাকে? ও ল্যাংচা, ল্যাংচা। ওয়াও, আজকে ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর আজকের ওয়েদারটা না সেই দারুণ ছিল, বৃষ্টি হয়নি কিন্তু খুব সুন্দর ছিল। এই দেখো, আহা হা হা হা, রসে ডোবানো, গরম একদম গরম। তো বলো আজকের ডিনারটা দেখে তোমাদের কিরকম লাগলো? আর এখানে চাউমিনের সাথে কোকোকলা, তা জমে গেল কিনা বলো? তা তোমরাও এরকম খেও আমার মতন করে সাজিয়ে নিয়ে, দেখবে খুব ভালো লাগবে। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, যেটা তরকা রুটির সাথে যাবে। এটা হচ্ছে শঙ্করের। তো এখন আমি আর শঙ্কর দুজনে মিলে এই ডিনারটা করব। তো আজকের মতন আমি আমার ব্লগিংটা এখানেই শেষ করছি। তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগিংটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদম, ঠিক আছে? তা আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে